বিদুরের ঘরে শাকন্ন যদি আমি সেবা করতে পারি, শবরীর ঘরের এঁঠোকুল যদি সেবা করতে পারি, তাহলে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার জন্য যা কিছু দেবে আমি তাতেই সন্তুষ্ট ভিখারি। এই ধন ঐশ্বর্য সঙ্গে করে নিয়ে যেতে হবে না, এগুলো ফেলে দাও। আহা, সত্য কথা মা। হস্তিনাপুরে ভগবান কৃষ্ণ যখন যায়, দুর্যোধন বলেছিল, সখা আমি তোমায় রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিলেন, খেতেই যদি হয় তাহলে আমি বিদুরের ঘরে শাকন্ন সেবা করব। বিদুরের স্ত্রী একটি কলার খোসা সেবা দিয়েছিলেন, শ্বাস ফেলে দিয়ে কলার খোসা, ভগবান সেটাই সেবা করেছিলেন, কারণ তাতে ছিল শুদ্ধ প্রেম। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আজ আমার ঘরে ভগবান এসেছে, কি খাওয়াবো? মনের আনন্দে একটি কলা সেবা দিতে গিয়ে ভুল করে শ্বাস ফেলে খোসাটা দিয়েছিলেন। ভগবান সেই খোসাটাই সেবা করছে আর ভক্তের দিকে তাকিয়ে আছে। শুধু তাই নয় মা, রাম অবতারে শবরী যে সকলের অবহেলিতা ছিলেন, ঘৃণার পাত্রী ছিলেন, সেই শবরী দীর্ঘদিন ধরে জঙ্গলের মধ্যে রামের আশাপথে নয়নে দিয়ে রামকে কি খাওয়াবে সেই চিন্তা করে জঙ্গল থেকে কুল পেড়ে আগে নিজে খেয়ে দেখতো কুল টক না মিষ্টি। যেটা এঁঠো কুল দেখা যাচ্ছে সেটা মিষ্টি, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা গুছিয়ে রেখেছে। কেন? রাম আসলে রামকে দেব। ভক্তি যদি থাকে, শুদ্ধ প্রেম যদি থাকে, তুমি যেভাবে সেবা দাও না কেন তাতেই ভগবান সন্তুষ্ট। সে তো আর কিছু চাই না। ভক্তি ভরে যদি তুমি ভালোবাসতে পারো, আর কিছু সে চায় না। তার একটা প্রমাণ আপনাদের দেব। বেশি দূর নয়, বর্ধমান জেলায়, যেটা আজও বর্তমান, আপনারা দর্শন করে আসবেন, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস এবং তার ছোট্ট পুত্র 12 বছরের ছেলে, যার নাম রঘুনন্দন। ঘরে আছে গোপীনাথ সেবা। মুকুন্দ দাস একটু কবিরাজি করতেন, তা এত ভালো কবিরাজি জানতেন তিনি, কোনো ব্যক্তি অসুস্থ হলেই তার ডাক পড়ত। এখন গ্রামে একজন অসুস্থ হওয়ার কারণে মুকুন্দ দাসের ডাক পড়েছে। যেই না মুকুন্দ দাসের ডাক পড়েছে, মুকুন্দ দাস চিন্তায় মগ্ন, আমি কি করব। একদিকে ঠিক দুপুরবেলা আমার ঘরে গোপীনাথের সেবা, আর একদিকে গ্রামে একজন অসুস্থ। আমি একা মানুষ, কোন দিকে যাই? মুখে হাত দিয়ে চিন্তা করছি। 12 বছরের ছেলে, আমাদের অনেকেরই ঘরে আছে মা। ছোট্ট সন্তান এসে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ, আমি একটু চিন্তা করছি। কি চিন্তা করছো আমাকে বলো। বাবা আমি বড় বিপদে পড়েছি, একা মানুষ কোন দিকে যায়? কি হয়েছে বলো। গ্রামে একজন অসুস্থ, সেখানে আমাকে যেতেই হবে। আবার একই সময়ে ঘরে আমার গোপীনাথ, তার সেবা, আমি কোন দিকে যাই বল। বাবা তুমি চিন্তা করো না, কবিরাজি আমি তো জানি না, যেজন অসুস্থ হয়েছে তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবাটা না হয় আজ আমিই দিয়ে দেব। বাবা হেসে বলে উঠলেন, সেবা বললেই সেবা দেওয়া যায়? সেবার অনেক নিয়ম আছে, মন্ত্র জানতে হয়, তুমি তো কিছু জানো না। ছোট ছেলে বললেন, বাবা আমি তোমার মতো না হয় মন্ত্রতন্ত্র জানি না, আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস কথাটা শুনে ভাবলেন, সত্যি তো তাই। সবার ঊর্ধ্বে তো ভক্তি, যেখানে ভক্তি আছে সেখানে মন্ত্রের কি বা প্রয়োজন? বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা, তারা তো মন্ত্র দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন না, তারা নিজেদের হৃদয় দিয়ে ভালোবাসতেন। তা আমার পুত্র যদি ভক্তি ভরে ওকে খাওয়ায়, এর জন্য তো মন্ত্রের দরকার নেই। ঠিকই বলেছিস। হ্যাঁ রে বাবা, যাক
শোন, রান্নাঘরে সব কিছু গোছানো, রান্না হয়নি, তুই একটু রান্না করে সেবা দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও। মুকুন্দ দাস যাবার সময় বলে গেলেন, হ্যাঁ রে রঘুনন্দন, আমার জন্য প্রসাদ রাখবি, আমি কিন্তু এসে প্রসাদ পাবো। চলে গেল মুকুন্দ দাস। আর ছোট্ট ছেলে রঘুনন্দন রন্ধনশালায় গিয়ে দেখছে মা যে রান্না হয়নি। জীবনে কোনোদিন সে রান্না করেনি। আজকে বাবাকে কথা দিয়েছে গোপীনাথকে খাওয়াবে, তাই আজ নিজে দায়িত্ব করে রান্না করতে এসেছে। কিন্তু রান্নার নিয়ম জানে না। যা কিছু ব্যঞ্জন ছিল এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রান্না বসিয়েছে। কোনো রকম সিদ্ধ হয়েছে, এক পাত্রে ঢেলে নিয়ে থালাটি হাতে করে নিয়ে গুটি গুটি পায়ে মন্দিরে ঢুকেছে। নিতাই গৌর হরি। আবার মুখে বলছে, ও গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, তোমার জন্য আমি রান্না করেছি, জানি না কেমন হয়েছে, যেমনই হোক আজকে একটু কষ্ট করে খেয়ে নেবে, কেমন? একা একা বকছে আর গুটি গুটি পায়ে যাচ্ছে। মন্দিরের ভিতরে গিয়ে পাতা আসনে সম্মুখে থালাটি রেখেছে, রেখে এবার ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরই এসো, জানো আজ আমি রান্না করেছি তোমার জন্য, কোনোদিন করিনি গো, আজই প্রথম, জানি না নিশ্চয়ই ভালো হবে না, তুমি একটু কষ্ট করে খেয়ে নাও, কেমন? বাবা কাল এসে ভালো করে রান্না করে খাও। সে কিন্তু জানে না যে এটা পাথরের বিগ্রহ। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। দায়িত্ব নিয়েছে যখন, বারবার ডাকছে, আসছে না। মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, আসছে না কেন? এত করে ডাকছি, বাবা ঘরে নেই বলে আসবে না? তা তো হবে না। শোনো গোপীনাথ, আমি অনেক কষ্ট করে রান্না করেছি, এসো না, একবার এসে খেয়ে নাও, শিগগিরই এসো। তাও আসছে না। চিন্তা করছে কি হলো, তবে কি আমার কোনো ভুল হয়ে গেল? চারিদিকে দেখছে, ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল কি দরজা খোলা আছে। ও বুঝেছি বুঝেছি, বাবা যখন তোমাকে খেতে দেয় দরজা বন্ধ করে খেতে দেয়। দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। আবার দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ, এবার তো এসো। তাও আসছে না। আপনারাও তো ভগবানের সেবা দেন, আসে ভগবান? আসে না। কেন বলুন তো? আমরা তাকে চিত্রপট ভেবে ভালোবাসি, চিত্রপট বিগ্রহ এই ভেবেই সেবা দিই, নিজের জন ভেবে তো সেবা দিই না। আজ বারবার ডাকা সত্ত্বেও আসছে না। কিন্তু ছেলে কি করলেন? রেগে গেলেন। কি ভাবছো তুমি, আসবে না? আমি এত করে ডাকছি, তুমি আসবে না? আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? শোনো গোপীনাথ, ভালো করে শুনে নাও। আমি যখন না খাই, আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। তুমি যদি ভালো চাও চলে এসো, তা না হলে, এই কথাটা বলে ছুটে গিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করে নিয়ে ঠাকুরের সম্মুখে ধরলেন। গোপীনাথ, যদি ভালো চাও চলে এসো, আর তা না হলে আমার হাতে কি দেখতে পাচ্ছ, এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। প্রভু আর দূরে থাকতে পারছে না। মনে মনে চিন্তা করছে, ভক্ত, এতদিন এই ঘরে আছি আমি, কোনোদিন কেউ আমাকে এমন করে ভালোবাসেনি। মন চাইছে কখন তোমার কাছে ছুটে যাব, কিন্তু কেন জানি না যেতে পারছি না। করো জোরে বলছে, ও গোপীনাথ, একবার এসো না, আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি তোমায়, একবার এসে খেয়ে নাও। ভগবান আর থাকতে পারছে না মা, পাথরের মধ্যে আর থাকতে পারছে না। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। জিজ্ঞাসা করছে, কে করেছে? আমি রান্না করেছি। মনে মনে ভাবছে, দেখেছো, যেই না লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও, কখন থেকে ডাকছি তোমায়।
কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়েছে? ভালো হয়নি বলো? আমি তো কোনোদিন রান্না করিনি। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত কি করে বোঝাবো তোমায় যে আমার কাছে অমৃত। রে ভাই, তুমি আমার জন্য ভালোবেসে রন্ধন করেছো, সেটা কি করে খারাপ হতে পারে? আমি তোমায় বলে বোঝাতে পারবো না। খুব সুস্বাদু, খুব সুন্দর হয়েছে, খেয়ে নাও। ভগবান বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে আর কারোর কথা মনে নেই, মনের সুখে সেবা করে যাচ্ছে। আর রঘুনন্দন পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ রঘুনন্দন তার পাত্রের দিকে চেয়ে দেখছে যে আর নেই। অবশেষে অল্প একটু ছিল, সেটাকে হাতে করে নিয়ে যেই না বদনে দিতে যাবে, এমন সময় ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে রঘুনন্দন। গোপীনাথ, ওঠো, আর খাবে না। ওঠো বলছি, এক্ষুনি উঠে যাও। এ কি, তুমি তো ডেকে ডেকে আমাকে নিয়ে এলে, আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ? দেব না। তোমাকে আমি ডেকেছি বটে, তাই বলে তুমি সবটুকু খাবে? তুমি জানো না আমি যা কিছু রান্না করেছি সবই তো তোমায় দিয়েছি। এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি। আমাদের জন্য একটু রাখবে না? পুরোটাই তুমি খেয়ে নেবে। প্রভু বলে উঠলেন, দেখো জানো রঘুনন্দন, এতদিন পর না তোমার হাতে রান্না পেয়ে আজ আর আমার কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম। বেশি তো ছিল না মা, যেটুকু ছিল নিজে সেবা করে সুন্দর করে থালাটি ধুয়ে তুলে রেখেছে। যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ফিরেছে, গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। জিজ্ঞাসা করছে, রঘুনন্দন বলো বাবা, কিরে ঠিকঠাক সেবাটা দিয়েছিস তো? হ্যাঁ বাবা, তোমার চিন্তা নেই। আচ্ছা, আমার বড় কাজটা তুই করে দিয়েছিস, এবার আমাকে একটু প্রসাদ দে তো, খুব খিদে পেয়েছে। জানো বাবা, আজ আর প্রসাদ নেই। প্রসাদ নেই? কেন? প্রসাদ কি হলো? কোনো ভক্ত এসেছিল নাকি ঘরে? না না, কেউ আসেনি। তোমার ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটুকু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কি করে সম্ভব? প্রতিদিন তো আমি তাকে সেবা দিই, কোনোদিন তো সে সেবা করে না। আর আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল? না না, নিশ্চয়ই আমার ছেলে মিথ্যা কথা বলছে। সে নিজে খেয়ে পাথরের বিক্রির নামে দোষ দিচ্ছে। না না, এটা তো অন্যায়, এটা পাপ, এটা তো আমি মেনে নিতে পারবো না। আমার ছেলে সে ভগবানের সেবা দিয়ে নিজে সেবা করে আজ সেই বিক্রির নামে দোষ দিচ্ছে। এর উপযুক্ত সাজা আমি ওকে দেব। কি করলেন মা? সেই দিন কোনো কথা বললেন না। তার পরের দিন সকালবেলা ছেলেকে ডাকলেন, রঘুনন্দন বলো বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস। শোন, আজও আমাকে একটু গ্রামে যেতে হবে, তাই আজ আর তোকে রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, তুই একটু নাড়ু ভোগ দিয়ে দিবি, কেমন? ঠিক আছে বাবা, চিন্তা করো না। মুকুন্দ দাস কিন্তু গ্রামের কোনো কাজে যায়নি। সে কি করেছে মা? ঘর থেকে বেরিয়ে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। কেন? আজ হাতে নাতে ধরবে কে সেবা করে। আর এদিকে ছোট্ট 12 বছরের ছেলে রঘুনন্দন পাত্রে নাড়ু সাজিয়ে নিয়েছে, নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ। আজ আর কিন্তু ডাকবো না, চিনতে পারছো আমাকে? কাল এসেছিলাম, আজ কিন্তু আর ডাকতে পারবো না। শিগগির এসো, তোমার জন্য বাবা নাড়ু পাঠিয়ে দিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাড়াতাড়ি এসো। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন, পাতা আসনে এসে বসলেন আর বললেন, ভক্ত, এই জগতে কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে,
আমি জনম জনম সেই ভক্তকে আর ভুলি না, তোমাকে ডাকতে হবে না। আমি এসেছি, এই দেখো আমি এসে গেছি, শিগগিরই খেয়ে নাও। কে করেছে নাড়ু? আমার বাবা করেছে। বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। যেই না নাড়ুটা নিয়ে মুখে দিয়েছে মা, হঠাৎ পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আর তা হতে দেব না। আজ গোপীনাথও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে যেই না পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, নিয়ে নিজের বদনে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে। যেই না নিজের মুখে ভালো লেগেছে, অর্ধেকটা সেবা করলো। অর্ধেকটা সেবা করবার পর যখন ভালো লেগেছে, আর বাকি এঠো অর্ধেক নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো কত সুস্বাদু, কত স্বাদ। ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভক্ত আজ নিজের মুখের উচ্ছিষ্ট আমার বদলে দিতে তোমার দ্বিধা হচ্ছে না। এত ভালোবাসো তুমি আমাকে। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছি, গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার এঠো নাড়ু তোমাকে দিয়েছি তাই। কি জানো তো, আমার ভালো লেগেছে তাই আমি তোমায় দিচ্ছিলাম, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান বললি না না, আমি সেজন্য কাঁদছি না। আচ্ছা আচ্ছা রঘুনন্দন, তুমি যদি আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেমে, মধুর দেখবার জন্য মন্দিরের পিছনে মুকুন্দ দাস চিৎকার করে বলে উঠলেন, কে? আমার সন্তান ছাড়া আরো কারোর কণ্ঠ শোনা যায়। ছুটে এসে মুষ্টাক হাতে দরজা খুলেছে। খোলা মাত্রই দেখছে কি, ভগবানের হাতে অর্ধ নাড়ু। তার আগেই তিনি বিগ্রেগে মিলিত হলেন, আর মুকুন্দ দাস দেখতে পেল না। যেই না হাতে অর্ধ নাড়ু দেখেছে, ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, ওরে রঘুনন্দন, আমি এতদিনই যাকে বিগ্রহ রূপে সেবা করেছি, আমি সেই জন্য তাকে দেখতে পাইনি। আর তুই যে নিজের জন ভেবে ভালোবেসেছিলি, তাই তুই তাকে দেখতে পেয়েছিস। একবার আমার বুকের মাঝে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে এতদিনে যার সেবা আমি দিলাম, সেই সেবা আমার ব্যর্থ হলো। হায় আমার কাছে আয়, তোকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য, আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি গৌর হরি আমি জড়াইয়ে ধরি আমার মানব জন আমি ধন্য করি। এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। ধন্য করি তোর মতো ভক্ত সন্তানে জড়াইয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি
অযোগ্য দেহ হরি বল হরি বল। যোগ্য করি। তাই তো শাস্ত্রে বললেন, ভগবানকে যেভাবেই তুমি ভালোবাসো না কেন, যদি তোমার মধ্যে ভক্তি থাকে, ভক্তি ডোরেই ভগবানকে বাঁধা যায়। আজ লালা বললেন, দেখো ভিখারি, তোমার যদি মনে এমনটাই হয় তাহলে তুমি এক কাজ করো, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার ঘরে থাকবে, তোমার সমস্ত দায় দায়িত্ব আমার, তুমি প্রতিদিন হরিনাম করবে আর আমাকে হরিনাম শোনাবে। যেই না কথাটা বলেছে তখন ভিখারি বলে উঠলেন, বাবু, আপনার মহলে থাকলে দিনে দিনে আপনার মতো অবস্থা আমারও হবে। আপনি যেমন গোবিন্দকে ভুলে গেছেন, আপনার মহলে থাকলে এত সুখ, এত শান্তি, এত আনন্দে যদি আমার জীবন পার হয়, তাহলে আপনার মতো দিনে দিনে আমিও গোবিন্দকে ভুলে যাব। তাই বাবু, আমার কুড়ে ঘরই আমার কাছে ভালো। এই বলে ভিখারি চলে গেল। আর লালাবাবু মনে মনে চিন্তা করলেন, তবে কি মহলে থাকলে, বিষয় সম্পদের মধ্যে থাকলে গোবিন্দ ভুলে যেতে হয়? সত্য কথা বাবা, যখন আমাদের কিছুই থাকে না তখন গোবিন্দ ছাড়া আমাদের আর কেউ থাকে না। আর একটু একটু করে ভগবান যখন সমস্ত কিছু আমাদের পরিপূর্ণ করে দেন, তখন সেই সকলে চিন্তা করতে গিয়ে আমাদের দিনন্তে ভগবানকে একবার সেবা দেব, সেই সময়টুকু হয়ে ওঠে না। লালা মনে মনে চিন্তা করতে লাগলেন, তবে কি এত বিষয় সম্পদের কথা ভাবতে ভাবতে আমার কি গোবিন্দ ভজন হবে না? চিন্তা করতে করতে হঠাৎ একদিন তিনি খাজনা আদায় করতে যাচ্ছেন, গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছেন পালকি চেপে। সারাদিন ধরে খাজনা আদায় করে বেলি অবসানকালে যখন তিনি ঘরে ফিরছেন, হঠাৎ তিনি শুনতে পেল এক ধোপার মেয়ে রজকন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে কাকে বলে বলুন তো মা? বাসনা মানে কি? কলা গাছের পাতাকে, শুকনো পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময়ে কাপড় কাচতে গেলে, কাপড় পরিষ্কার করতে গেলে তো এত ডিটারজেন্ট ছিল না। ওই কলার পাতাকে পুড়িয়ে, শুকনো কলার পাতাকে পুড়িয়ে যে খার, যে ছাইটা হতো, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তা রজকন্যা চিৎকার করে বলছে, বাবু, বেলা যায়, বাসনায় আগুন দাও। আর এই কথাটা শুনছে কে? জমিদার লালা। সে কি শুনছে? পালকি চেপে ফিরছে, বেলি অবসান কাল, মানে কোন সময়টা? দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময়, যেটা আমাদের জীবনেও আসবে। এই সময়টা আমাদের জীবনেও আসবে। এই সময়টা ফিরছে লালা আপন ঘরে। আর যখন ফিরছে তখন শুনতে পাচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে, কে যেন বারবার তাকে বলছে, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যায়, বেলা যায়, হরি বল হরি বল। বেলা যায়, 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 বেলা যায়,
ওরে মন 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 ভেবে দেখো কেউ কারো নাই আহা, শুধু নামে যাবি আর প্রাণ যাবে হরি বল হরি বল। তোমরা একেবারে ভজ ভজ আমার কৃষ্ণ ভজ আহা, ওরে হরি বল। আর বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো তা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় জয় গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরি তো মা পালকি চেপে যখন ফিরছে শুনতে পেল কি বারবার শুনছে বেলা যায় বেলা যায় বেলা যায়। এমন সময় পালকি থেকে বেয়ারাকে বলে একটু পালকি থামাও। যেই না পালকি থামালো এক পা দু পা করে সেই রজকন্যার সামনে এসে দাঁড়ালেন জমিদার। এসে বলছে হ্যাঁ রে মা তুই কি যেন একটা বললি আর একবার বল। ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে রজকন্যা। জমিদারকে দেখে ভয়ে ভীত হয়ে বলছে বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না মা তুই যেন কি বললি আর একবার বল। বাবু আমি তো আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না মা আমি যে অন্য কিছু শুনলাম। তুই যেন বারবার বললি বেলা যায় বাসনায় আগুনে দাও বেলা যায় বাসনায় আগুনে দাও বেলা যায় বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা ঠিকই বলেছিস। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে জীবনে বেলা বয়ে যায় আর জানি না কতটুকু সময় আছে। মা তুই যে আজ আমার চৈতন্য দান করলি আমার চেতনা দান করলি আজ আর আমি থাকবো না। এবার চিরতরে বিদায় নেব আমি। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে তার পালিতা কন্যাকে বলছে সুমতি বলো বাবা আমার সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দে না। বাবা কি হয়েছে তোমার? হঠাৎ খাজনা আদায় করে ফিরে এলে হঠাৎ করে সারা গায়ে কৃষ্ণ নাম কি হয়েছে আমায় বলো। মা আমি আর থাকবো না। আজ পর্যন্ত যা কিছু আমি করেছি সব কিছু তোদের জন্য রেখে দে। আমাকে বিদায় দে মা আমি চলে যাই। বাবা কোথায় যাবে তুমি? এমন করে কোনোদিন তো তুমি এমন কথা বলনি। আজ হঠাৎ কি হয়েছে তোমার আমার বলো না কি হয়েছে তোমার? কেন তুমি সারা গায়ে কৃষ্ণ নামে লিখে নিতে চাইছো? কোথায় যাবে তুমি? মা আমি কোথায় যাব জানিস? তবে শোন যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি হরি বল হরি বল। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে যাব রে যাব আমি
মধুর বৃন্দাবনে ওই না যাব আমি মধুর বৃন্দাবনে ওরে রইল সাধে জমিদারি রইল এ ঘর বাড়ি রইল সাধের জমিদারি রইল এ ঘর বাড়ি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি সাজায়ে দে কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ সাজায়ে দে কৃষ্ণ মনে আমার এই অভিলাষ আমি হব বৃন্দাবনে বনে আমি হব বৃন্দাবনে ওরে এই আশা মনে যাব রে কৃষ্ণ ভজনে ওই না যাব আমি মধুর বৃন্দাবনে ওই না যাব আমি হরিবল হরিবল ওই না মধুর বৃন্দাবনে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে এত ধন ঐশ্বর্য এত বড় জমিদার আজ কৃষ্ণ ধনে ধনী হবার জন্য সব কিছু ফেলে চলে গেলেন চিরতরে বৃন্দাবনের পথে নিতাই গৌর হরিবল হরিবল আজ কৃষ্ণ ধনে ধনী হবেন বলে জমিদার লালা চললেন বৃন্দাবনে। এবার আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, আমার ঘুম আসছে নাকি? এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, ঘুম আসছে না? না যাদের ঘুম এসে গেছে তারা চলেও গেছে তারা এখানে কিন্তু আর নেই, চিন্তা করছে আর দরকার নেই, বেশি রাত জাগলে শরীর খারাপ হবে, তারপরে গ্যাস হবে, অ্যাসিডিটি হবে, শরীরের অনেক সমস্যা দেখা দেবে। যতই যত্ন করি না কেন সময় যখন হবে একটার পর একটা সমস্যা দেখা দেবেই দেবে, যতই তুমি সেবা যত্ন করো না কেন। এটা তো প্রকৃতির সৃষ্টি, সে যেমন গড়তে জানে আবার ভাঙতেও জানে, তাই না? তা সে ঠিক ভাঙবে সময়ের সাথে সাথে। যতই আমরা সেবা করি, যতই সময় মতো সেবা করব, সময় মতো ঘুমাবো, সময় মতো সব কিছু করবো, তথাপিও জেনে রাখবেন ঘর যদি পুরানো হয়ে যায়, যতই উপরে আমরা রং করি না কেন সে যেমন দেয়াল খসে খসে পড়ে, আমাদের দেহের যখন সময় হবে না তখন একটু একটু করে খসতে শুরু হবে, চুল পড়বে, দাঁত পড়বে, চোখে দেখবো না, কানে শুনবো না, নানাবিধ রোগাক্রান্ত হবই হব, তাই না? এটাই গৌর হরি বল। তা ঘুমানোর জন্য দুঃখ করে লাভ নেই, জীবনে এমন একটা দিন আসবে চিরতরে ঘুমিয়ে পড়বো, আর ইচ্ছা করলেও চোখ খুলতে পারবো না। জেগে থাকাটাই আমাদের কাছে মূল্যবান বিষয় হয়ে গেছে, কতটুকু সময় যে তাকাতে পারবো সেটাই জানি না, তাই না? আজ আছি, একটু পরে নাও থাকতে পারি, তাই না? ঠিক তো? আমরা বলতে পারবো যে এখনো 1 সপ্তাহ বাঁচবো? রাজা পরীক্ষিত বলতে পেরেছিলেন, তিনি জানতেন আমি 1 সপ্তাহ এখনো বাঁচবো, 7 দিন বাঁচবো, কিন্তু আমরা কেউ বলতে পারবো না যে এখনো 7 দিন বাঁচবো। তার মানে কি আমাদের সময় খুব কম, সবাই লাইনে দাঁড়িয়ে আছি, আসার পালা শেষ হয়ে গেছে, এখন যাওয়ার পালা। সবাই লাইনে দাঁড়িয়ে আছি, কখন যে কাকে ডাকবে আমরা কেউ জানি না। নিতাই গৌর হরিবল হরিবল। তা এবার মায়ের একটু বলুন দেখি, গোবিন্দকে ভালোবাসেন না সংসারকে ভালোবাসেন? আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? জোরে বলুন। সংসার না গোবিন্দকে?
সত্যি গোবিন্দকে ভালোবাসেন আপনারা? গোবিন্দকে যখন আপনারা বলছেন যে বেশি ভালোবাসেন, তাহলে আজকে কীর্তনের পর এই কীর্তন শেষ হয়ে গেলে আর কিন্তু কেউ বাড়ি ফিরে যাবেন না, সোজা বৃন্দাবনে। কি ঠিক যাবেন তো? মনে মনে ভাবছেন আগে লীলা তো শেষ হোক, তারপর দেখছি। যতই আমরা বলি না কেন যে আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু তার থেকে বেশি ভালোবাসি আমরা সংসারকে। তাই এখনো সংসারে পড়ে আছি, ত্রিতাপ জ্বালা ভোগ করছি। আর যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা কেউ সংসারে নেই। যেমন সরগোস্বামী, এই লালাবাবু, নামাচার্য শিলা ঠাকুর, হরিদাস, কত ভক্তের কথা বলবো যারা সব ত্যাগ করেছে। এই সরগোস্বামী কেউ কিন্তু গরিব ছিল না, কাঙাল ছিল না, বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল। তারা সব কিছু ফেলে রেখে কৃষ্ণ ধনে ধনী হয়ে একটা ছিন্ন বসন পরিধান করে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ কৃপা লাভ করেছিলেন। অত সহজ নয় মা ভক্ত হওয়া। আজ লালা যাচ্ছেন সর্বস্ব ছেড়ে কৃষ্ণ ধনে ধনী হয়ে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, তিনি এসে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন পৌঁছালেন সন্ধ্যা হয়ে গেছে, কোনো রকমে রাতটা পার করেছে। কোথায়? গোবিন্দ কুণ্ডের পাড়ে। রাত্রি যেই পার হলো, সকাল হতে না হতে দেখছে ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সবাই এক সারিতে যাচ্ছে। জিজ্ঞাসা করছে লালাবাবু, এই যে ও ব্রজবাসী, এগুলো কি? মাথায় এগুলো কি পসরা? আর তোমরা যাচ্ছ কোথায়? বাঁকে বিহারীর মন্দিরে। হ্যাঁ, আমি এখানে প্রথম, আমি আগে কখনো আসিনি। দেখো আমি তো ঠিকঠাক রাস্তাঘাট চিনি না, তোমার সঙ্গে আমাকে একটু নিয়ে যাবে? ব্রজমাইরা বলছে কেন নিয়ে যাব না, চলো সবাই আমরা যেমন যাচ্ছি আমাদের পাছু পাছু এসো। তবে হ্যাঁ, আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমিও কিন্তু সেই নাম গাইতে গাইতে যাবে। কি নাম? রাধে 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 বল বল রাধে 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 বল বলো। রাধে 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 বল, রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে 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 বল রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল। পিছন দিকে কে যাচ্ছে মা? পিছনে কে? লালা বাবু, তিনি কি গাইছেন? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 এই, এ নাম করছো কেন? এ নাম বৃন্দাবনে চলে না। বলো কি? কৃষ্ণ নাম বৃন্দাবনে চলে না? আরে তোমরা করছো রাধা নাম, আমি করছি কৃষ্ণ নাম, দুজনের নামই তো হচ্ছে। হবে না? রাধা নামই করতে হবে? তা কি করে হয়? একজনের নাম করবো আর একজনের নাম করব না? তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ ও বলো রাধে কৃষ্ণ বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। আহা বৃন্দাবন কি! মায়েরা হাত তুলুন, হয় রাধে কৃষ্ণ বলবেন আর নাই রাধে রাধে বলবেন। বাবারা সবাই একসঙ্গে দুবাহু তুলে আস্তে আমি বলবো
এক একটি জায়গার নাম আর আপনারা রাধে রাধে বলবেন, কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি। আর একটু জোরে হবে না? হবে তো? বাবাদের কণ্ঠ কিন্তু মোটেও শুনতে পাচ্ছি না, একটু জোরে জোরে, কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, तम्रबन की, कमलबन की, भंडीबन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल हे राधे 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 बोल राधे 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 बोल राधे राधे राधा रानी की राधे 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 बोल बोलो राधे 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 बोल 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 प्रेम से बोलिए बाके बिहारी लाल की। কোথায় এলাম আমরা? বৃন্দাবনে তো অনেক আগেই চলে এসেছি আমরা। এখন আমরা কোথায় আছি? বাকে বিহারীর মন্দিরে। হ্যাঁ, তো বাকে বিহারীর মন্দিরে ভোগ নিবেদন হলো, ভালো ভালো প্রসাদ দিল লালাবাবুকে। নতুন অতিথি বৃন্দাবনে, ব্রজমাইরা ভালো ভালো প্রসাদ দিলেন, সেবা হলো। সেবার পরে কি হয়? সেবার পরে একটু মনে হয় না যদি সুন্দর বিছানা পেতাম একটু। তা এখন লালাবাবুরও ঠিক একই অবস্থা মা, সেবার পরে একটু অলসতা। কি করবে? ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে সুন্দর করে ওই বালির ওপরে যেই না শুতে যাবে, হঠাৎ একটু ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে তাড়াতাড়ি করে কি করেছে, যেহেতু জমিদার ছিল তো, জমিদারের সুখ স্বাচ্ছন্দ্য এখনো পুরোপুরি মুছে যায়নি। জমিদারির বিছানায় ঘুমিয়ে থেকে থেকে এতদিন কেটেছে, সে বালির বিছানায় ঘুমাবে কি করে? তাড়াতাড়ি করে কিছুটা বালি এক জায়গায় করে একটা বালিশ তৈরি করেছে, করে সেখানে মাথাটা রেখে শুয়ে আছে। রাত পার হয়ে গেছে, সকাল হয়েছে, চোখটা খোলা মাত্রই দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। নেতায় গৌর হরিব। হন্তদন্ত হয়ে বিছানা থেকে উঠেছে, বালির বিছানা থেকে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি পরিচয়? বাবাজি বললেন, আমার পরিচয়? আগে তুমি বলো, তুমি কে? এক ব্রজবাসী বলে উঠলেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। কিন্তু বাবাজি আমার নাম লালা, আমি ওই বাংলার মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি। দাঁড়াও 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 দাঁড়াও, মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার লালা, তুমি কি সেই লালা? বাবাজি এক সময় আমি জমিদার ছিলাম, আজ আর আমি জমিদার নই, আমি কৃষ্ণের দাসানো দাস। তার চরণ পাওয়ার জন্য সব ছেড়ে বৃন্দাবনে চলে এলাম। বাবাজি তুমি যখন এই বৃন্দাবনেই থাকো, আমাকে পথ বলে দাও না, কোন পথে আমি গোবিন্দের দেখা পাবো? বাবাজি বললেন, তোমার কি দীক্ষা হয়েছে? না। তাহলে দেখা পাবে কি করে? তার আগে দীক্ষা হোক। বাবাজি এটাই যদি হয়, তাহলে দীক্ষা নেবার জন্য আমি আর কোথায় যাব? চরণটা জড়িয়ে ধরলেন সাধুর। সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, ওই অবিষ্ট
ওগো ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা ঘর ছেড়ে এসেছি ঘরে ঘর ছেড়ে এসেছি ঘরে ঘর ছেড়ে এসেছি ঘরে ঘর ছেড়ে এসেছি ঘরে অবিষ্ট ধন পাই বাড়ি ঘর ছেড়ে এসেছি ঘরে অবিষ্ট ধন পাই বারে ঘর ছেড়ে এসেছি আমি ঘরে ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা লালা এত তাড়াতাড়ি দীক্ষা তো দেওয়া যাবে না সবে এসেছো বৃন্দাবনে গোবিন্দের পরিবারে তা সংসার জীবনে কর্ম না করলে যেমন সংসার জীবনে কেউ ভালোবাসে না ঠিক গোবিন্দের সংসারেও কর্ম করতে হবে তবে গোবিন্দের ভালোবাসা পাবে তা ভগবানের সংসারের কি কর্ম বাবাজি বললেন আমি যদি তোমায় কোনো কাজ দেই এই বৃন্দাবনে তুমি করবে বাবাজি তুমি যা বলবে আমি তাই করব তুমি বলে দাও আমাকে কি করতে হবে শোনো লালা তুমি ছিলে বড় জমিদার তাই তোমার কর্ম হচ্ছে এই বৃন্দাবনে যতদিন তুমি গোবিন্দের দেখা না পাবে ততদিন তোমার কাজ হবে ভিক্ষা করা পারবে লালা বাবাজি তুমি যা বলবে আমি তাই করব তবে বেশ লালা আজ থেকে তোমার কাজ ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দ্বারে ধর ধর লালা ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে সুদারে শোনো লালা মুখে রাধা গুণ আর ভিক্ষা মেগে নাও কৃষ্ণ পদ কর রাধা গুণ গাও ভিক্ষা মেগে নাও কৃষ্ণ পদ করো সারে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো তুমি দারে দারে ভিক্ষা জামগে আনো মুখে রাধা রাধা নাম করো আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে মুখে আনো রাধা গুণ গানে করো দারে দারে ভিক্ষা মেঘে আনো মুখে রাধা গুণ গাও ভিক্ষা মেঘে নাও কৃষ্ণ পদ করো সারে মুখে রাধা গুণ গাও ভিক্ষা মেগে নাও কৃষ্ণ পদ করো দিল কাঁধে কি ভিক্ষার ঝোলা প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মুখে কৃষ্ণ নাম রাধা নাম এইভাবে দিন যায় হঠাৎ একদিন ওই বৃন্দাবনে তার পরিবারের সঙ্গে দেখা হয়ে গেল পরিবারে তার স্ত্রী তার পুত্র তার কন্যা তারা মুর্শিদাবাদ থেকে বৃন্দাবনে গিয়ে যেই না স্বামীর সঙ্গে দেখা করলো মা কাত্যায়নী স্বামীর এহানো বেশ দর্শন করে সেই ভিখারির বেশ দর্শন করে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে স্বামী যে এত বড় জমিদার যার এত সুখ এত শান্তি আজ তার কাঁধে ভিক্ষার ঝুলা হে যে আমি দেখতে পাচ্ছি না তুমি ঘরে ফিরে চলো স্বামী তুমি ঘরে ফিরে চলো লালাবাবু বলে উঠলেন কাত্যায়নী তুমি কোন ঘরে যেতে বলছো আমায় এটাই তো আমার ঘর আমি তো আপন ঘরে এসেছি আর আমি কোথাও যাব না তোমরা চলে যাও নারায়ণ বলে উঠলেন বাবা তুমি যদি ফিরে নাই যাবে তাহলে বৃন্দাবনে তোমার একটি থাকবার জায়গা করে দিই বললেন তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই আমি আর কোনো অর্থে হাত দেব না সেই সময় নারায়ণ সুন্দর করে পিতার জন্য একটি মন্দির নির্মাণ করে দিলেন আর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপিত হলো যার নাম কৃষ্ণচন্দ্রমা কিন্তু ওই বিগ্রহ সেবা কিন্তু লালা দিতে পারে না কারণ তার তো দীক্ষা হয়নি সেবা দেওয়ার জন্য এক পূজারী রাখা হয়েছে আর লালার কাজ কি প্রতিদিন ভিক্ষা করা
এখন আজও আপনারা যদি বৃন্দাবনে যান দেখতে পাবেন আজও সেই লালার মন্দির, রাধাকুণ্ডের পাড়েই লালার মন্দির আজও বর্তমান। দর্শন করে আসবেন। সেখানে ওই লালার মন্দিরে যে বিগ্রহ তার নাম কৃষ্ণচন্দ্রমা। সেবা দেয় এক পূজারী, লালা দিতে পারে না। দেখতে দেখতে লালার বয়স হচ্ছে, কিন্তু তার মনে একটাই দুঃখ, যার জন্য জীবনের সর্বস্ব পরিত্যাগ করে ছুটে এলাম। সময়ের সাথে সাথে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়তে চলল, এখনো তার দেখা আমি পেলাম না। হে করুণাময়, কি অপরাধ আমার, কেন তোমার দেখা পেলাম না? কি অপরাধ করেছি আমি, কেন আমার দীক্ষা হলো না? আর যে ভালো লাগে না প্রভু, নিজে হাতে তোমায় সেবা দিতে পারি না, কি অপরাধ আমার। প্রতিদিন ঠাকুর ঘরের সামনে দরজার কাছে বসে কাঁদে লালা। হঠাৎ একদিন পূজারীকে বলছে, মন্দিরের পূজারীকে, পূজারী আজ আর আমার ভিক্ষা করতে ভালো লাগছে না, আমি একটু দূরে গুহার মধ্যে বসে বসে ভজন করব, তুমি একটু আমাকে প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ। লালাখন চলে গেল গুহার মধ্যে, গিয়ে আপন মনে ভজনে বসলেন। আর ভজন করতে করতে প্রতিজ্ঞা করলেন, হে দয়াময়, শুনেছি তোমাকে যদি কেউ ডাকার মতো ডাকে তুমি নাকি দূরে থাকতে পারো না। আজ এই গুহার মধ্যে বসে রইলাম আমিও দেখতে চাই কত সময় তুমি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। আপন মনে বসে বসে ভজন করছি। আর এদিকে মন্দিরের পূজারী যাকে বলে গেছে একটু প্রসাদ দিয়ে আসার জন্য, সেই পূজারী ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে যেই না যাবে লালাকে প্রসাদ দিতে, হঠাৎ দেখছি ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল। প্রভুর কি লীলামা! লালাকে গুহা থেকে বাহির করবার জন্য ভগবান মনে মনে স্থির করলেন, লালা যখন প্রতিজ্ঞাবদ্ধ, ওকে তো গুহা থেকে বাহির করতেই হবে। তাই কি করলেন, যেই না ঝড় বৃষ্টি শুরু হলো, সঙ্গে সঙ্গে পূজারী মনে মনে ভাবছে, এত বৃষ্টি, কি করে যাব প্রসাদ দিতে? বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। এই ভেবে প্রসাদের থালাটা বারান্দাতে রেখে ভিতর ঘরে চলে গেলেন। ঠিক সেই সময় ভগবান ঝড় বৃষ্টি মাথায় করে বয়ে প্রসাদের থালাটি হাতে নিয়ে এক পা দুপা করে পূজারীর রূপ ধারণ করে ওই গুহার ভিতরে যাচ্ছে। ভক্তের বোঝা ভগবানই বয় যাচ্ছে নিয়ে। আর ভিতর ঘরে ওই গুহার মধ্যে বসে বসে লালা আপন মনে ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। গিরিধারি গোবর্ধন ধারিব, আর গিরিধারি বল গোবর্ধন ধারি বল। আর রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ, আর রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। আর মদন গোপাল জয় নন্দলাল, আর মদন গোপাল জয় নন্দলাল। শ্রীনন্দের নন্দন হরি
জগতের না তুমি রাধা না জগতের না আর তুমি রাধা না জগতের না তুমি রাধার না জগতের না গোপী জন বল্লভ প্রভু গোপীনা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধা রমণ হরি 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 বল দেখা না দেখা না হরি হরি বল রাধা রমণ হরি 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 বল বল রাধা রমণ হরি 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 বল এক পা দুপা করে ভগবান গিয়ে দাঁড়ালেন সম্মুখে লালা কে আমি পূজারি প্রসাদ এনেছি তোমার জন্য খেয়ে নাও লালা কিন্তু প্রভুকে চিনতে পারলেন না মা প্রসাদ সেবা করবার পর প্রভু আবার চলেও গেলেন হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেল মন্দিরের প্রকৃত যে পূজারি সে মনে মনে ভাবলেন যাই বৃষ্টি থেমেছে এবার প্রসাদটা দিয়ে আসে বারান্দায় এসে দেখছে থালাতে আর কোনো প্রসাদ নেই ভাবছে হয়তো কোনো ভক্ত এসে প্রসাদ নিয়ে চলে গেছে যা ঘরে তো আরো আছে তা থেকে একটু দিয়ে আসি এই ভেবে প্রসাদ কিছুটা নিয়ে এবার প্রকৃত যে পূজারি সে গুহার মধ্যে যাচ্ছে গিয়ে ডাকছে লালা লালা কে একটু দেরি হয়ে গেল গো প্রচন্ড বৃষ্টি বাইরে তাই একটু দেরি হয়ে গেছে এই দেখো এনেছি প্রসাদ খেয়ে নাও তুমি প্রসাদ খাবে বলেছিলে না প্রসাদ আমি তো খেয়েছি প্রসাদ খেয়েছো কে দিয়েছে তোমায় কেন তুমি তো এলে আমাকে প্রসাদ দিলে আর আমি প্রসাদ সেবা করার পর তুমি চলেও গেলে আমি এসেছিলাম লালা আমি তো আসিনি তুমি আসনি তবে কে এসেছিল তোমার মতো দেখতে তোমার মতো রূপ তোমার মতো বেশ তোমার মতো কণ্ঠ ঠিক তোমারই মতো আমাকে প্রসাদ দিয়ে চলে গেল বিশ্বাস করো লালা আমি কিন্তু তোমার কাছে আসিনি পূজারি তবে কে এসেছিল আমার কাছে একটিবার বলো না পূজারি বলছে লালা তুমি চিনতে পারোনি তাকে সে এসেছিল তোমার কাছে তুমি তাকে চিনতে পারলে না লালা পূজারি তুমি কার কথা বলছো বলো না কে এসেছিল আমার কাছে লালা তুমি এখনো বুঝতে পারছো না কে এসেছিল তোমার কাছে বারবার কেন জিজ্ঞাসা করছো লালা পূজারি আমাকে বলে দাও তবে কি প্রভু এসেছিল সে কি এসেছিল আমার কাছে পূজারি বলে উঠলেন লালা মিছে কেন পুছো মোরে আমার বলা কিছুই না মিছে কেন বুঝো মোরে আমার বলার কিছুই নাই যে যা করে করার তিনি সবার অন্তরে সে যে রয় যে যা করে করেন তিনি সবার অন্তরে সিজরা অগো মিছে কেন বুঝো
কিছু না, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু না। হে কৃষ্ণ তুমি করুণাময়, তুমি করুণাময়, তুমি করুণা তুমি করুণাময়, করুণা করো। ছুটতে ছুটতে গুহা থেকে বাইরে বেরিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময় একটিবার বলে দাও, কেন তুমি আমার সঙ্গে এমন ছলনা করে যাচ্ছ? কি অপরাধ আমার? একটিবার বলো প্রভু, আর কত কাঁদাবে তুমি আমায়, আর কত কাঁদাবে? বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বলছে, বাবাজি একটিবার বলবে তুমি কেন আমায় মন্ত্র দিচ্ছ না, কেন আমার দীক্ষা হচ্ছে না বলবে? আমি তাকে কাছে পেয়েও হারিয়েছি বাবাজি, সে দেখা দিয়েও চলে গেছে, আমি তাকে চিনতে পারিনি। বাবাজি বলছে, লালা এখনো তোমার মন্ত্র পাওয়ার সময় হয়নি, তুমি ফিরে যাও, সময় হলে আমি তোমায় নিজে এসে মন্ত্র দিয়ে যাব। বাবাজি কি আমার অপরাধ? কেন এখনো তুমি আমায় দীক্ষা দেবে না? কোন কারণে তুমি দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? আজ তোমায় বলতেই হবে, না হলে তোমার চরণ ছেড়ে আমি যাব না। বাবাজি বললেন, তবে শোনো, তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, কারোর ঘর বাদ দেবে না, কিন্তু লালা তুমি প্রত্যেকের দ্বারে ভিক্ষা করেছো, জগৎ শেঠের ঘরে কেন ভিক্ষায় যাওনি? বাবাজি ওদের সঙ্গে আমাদের একটু পুরানো দ্বন্দ্ব আছে, সেই জন্য যায়নি। দ্বন্দ্ব? কি জন্য? তুমি যখন জমিদার ছিলে, তুমি যখন জমিদারি রক্ষা করতে, তখন তোমার দ্বন্দ্ব ছিল, কিন্তু আজ তো তুমি আর জমিদার নও, আজ তো তোমার সেই জমিদারি নেই, তবে দ্বন্দ্ব কেন থাকবে লালা? শোনো, যার সঙ্গে তোমার দ্বন্দ্ব আছে তার ঘর থেকে যদি তুমি এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে আনতে পারো, তবেই আমি তোমায় মন্ত্র দেব। নিতাই গৌর হরি বল। এখান থেকে আমাদের একটা জিনিস বোঝা হলো, মা কারোর প্রতি যদি আমাদের কখনো কোনো ক্রোধ বা হিংসা থেকে থাকে, তাহলে আপনার বাড়িতে যতই আপনি বৈষ্ণব সেবা দেন, হরিবাসর করুন, যজ্ঞ করুন, সবে কিন্তু বৃথা হয়ে যাবে। যদি কারোর সঙ্গে দ্বন্দ্ব থাকে, তার ঘরে গলবস্ত্রে মাথা নত করে ভিক্ষা করে আনতে হবে এবং তাদেরকে নিমন্ত্রণ করতে হবে। তারা যদি আপনার ঘরে আসে, সসম্মানে তাদের সেবা দিতে হবে, তবেই কিন্তু আপনার এই ভগবৎ সেবা সার্থক হবে। তাই কখনো ভিতরে হিংসা নিয়ে, ক্রোধ নিয়ে, দ্বন্দ্ব নিয়ে, বিবাদ নিয়ে কোনোদিন ভগবৎ কৃপা লাভ করা যায় না। যাও লালা, যার সঙ্গে এতদিনের শত্রুতা, এতদিনের দ্বন্দ্ব, তার ঘরে গিয়ে নত মস্তকে ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার দীক্ষা হবে। আমাদের এ জগতে অনেকে আছে, দেখবেন কারোর সঙ্গে যদি একটু গণ্ডগোল ঝগড়া হয়ে যায়, দেখবেন বাড়িতে কোনো শুভ কাজ করলে তাকে নিমন্ত্রণ না করে, তাকে বাদ দিয়েই হরিবাসর বা যে কোনো ভালো কাজ করা হয়। কেন না? ওদের সঙ্গে কথা বলি না, ওদেরকে ডাকবো না। অনেক জায়গায় আছে এরকম হয়। কিন্তু এই ধরনের শুভ কাজে জানবেন আপনার অর্থটাই শুধু ব্যয় হবে, কাজের কাজ কিছু হবে না। সবার আগে চাই দীনতা। দীনতা না থাকলে ভগবৎ কৃপা লাভ করা যায় না। কি করলেন? লালা ভিক্ষার ঝোলা নিয়ে বাবাজির কথা মতো জগৎ শেঠের দ্বারে এসে দাঁড়ালেন। নিতাই গৌর হরি বল। মস্ত বড় জমিদার লালা জগৎ শেঠের দ্বারে এসে তার মুখে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, কাঁধে ভিক্ষার ঝোলা, মুখে চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। আহা,
দাঁড়িয়ে দেখছে সর্বনাশ, এ তো মস্ত বড় জমিদার, সে আমাদের দ্বারে দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে ভিখারি স্বরূপ কিছু দামি দামি রত্নে একটা পুটুলি নিয়ে যেই না দিতে গেছে, লালা বলে উঠলেন, ও দাঁড়ি, তুমি যেগুলো এনেছো আমি তো নিতে পারবো না। এত দামি দামি মূল্যবান রত্ন নিয়ে আমি কি করব? নিয়ে যাও, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। তোমাদের যে জমিদার আছে তাকে একবার ডেকে নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে আমি চলে যাব। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়। আমি ধনী ভিখারি গো, আমি ধনীর ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দুয়ারে দাঁড়াই রই আমি ধনীর ভিখারি গো, আমি ধনীর ভিখারি নই। আমি ধনীর ভিখারি নই, আমি ধনীর ভিখারি নই। দাও যদি মন এক মুষ্টি ভিক্ষা, তবে হবে ওই গুরু পদে দীক্ষা। দাও যদি মোদে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। আমি পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দ, আমি পাব দর্শন ব্রজেন্দ্রনন্দ। আমি পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দ। ও গো সে কথা তোমারই কই, ধনের তাই বল হরি বল হরি বল। ভিখারি নয়, আজ আমি ধনের ভিখারি নয়, আজ আমি ধনের ভিখারি নয়। শুধু একটি বার তোমাদের জমিদার বাবুকে একবার নিচে নামিয়ে নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়েই আমি চলে যাব। আমার এসব ধন ঐশ্বর্যের প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু, আপনার বহু পুরানো শত্রু আপনার দ্বারে এসে দাঁড়িয়ে আছে, আপনার হাত থেকে ভিক্ষা নেবে বলে। আমার শত্রু? কে সে? আর কে? আপনার পুরানো শত্রু আর কে? ওই যে লালা বাবু। লালা আমার দ্বারে এসেছে? হ্যাঁ, আপনার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে চলে যাবে। জগৎ শেঠ বলছে, বেশ, আমি দেখতে চাই তাকে। এক পা দু পা করে নিচে নেমে এলেন। এসে দেখছেন কি, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখের দিকে তাকিয়ে আছে। জগৎ শেঠ জিজ্ঞাসা করছে, তুমি যে বেশে আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা তোমার কোনো ছলনা নয় তো? এটাই তোমার প্রকৃত বেশ তো, নাকি কোনো ছলনা করে এসেছো আমার দ্বারে? লালাবাবু বলে উঠলেন, বন্ধু, না না, আসিনি আজ তোমার কাছে ওগো বন্ধু কোনো ছলনা। সে দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু, আজ কোন ছলনা।
ঘাটের মাঝি পার ঘাটেতে বসে ডাকিছে আমার। যদি একই মুষ্টি দাও গো ভিক্ষা, ও বন্ধু তবে হবে গুরুপদে দীক্ষা। যদি একই মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মন গুরুপদে দীক্ষা। যাই গো আমার বেলা বুইরা, বন্ধু গো জায়গা আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার। ও বন্ধু গো, ঘাটের মাঝে পার ঘাটাতে ঘাটের মাঝে বন্ধু গো, এক মুষ্টি তন্ডুল, আর কিচ্ছু চাই না আমি। জগৎ শেঠ এক মুষ্টি তন্ডুল তার ঝুলাই দিয়ে যেই না পিছন ফিরেছে, লালা আর দেরি না করে সেই এক মুষ্টি ভিক্ষা নিয়ে বাবাজি, বাবাজি, এই দেখো আমি ভিক্ষা করে এনেছি বাবাজি, আমি পেরেছি বাবাজি, আমি পেরেছি। আমি আমি জগৎ শেঠের ঘর থেকে ভিক্ষা করে এনেছি। বাবাজি বলছে, লালা আমি তো দেখতে পাচ্ছি তুমি ভিক্ষা করে এনেছো, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে, পিছন ফিরে তাকিয়ে দেখছে, তার পশ্চাতে জগৎ শেঠ। বন্ধু, বন্ধু তুমি? জগৎ শেঠ বলে উঠল, লালা তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, আমি মনে মনে ভাবলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তোমাকে এক মুষ্টি তন্ডুল দেওয়া মাত্রই কোনো দিকে না তাকিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে তুমি চললে, আমি আর পিছনে ফিরে ঘরে যেতে পারলাম না। তাই তোমার পাছু পাছু আমি তোমাকে স্মরণ করতে করতে এসেছি। বন্ধু আমাকে তোমার করে নাও, গ্রহণ করো আমায়, আমি যে সব ছেড়ে তোমার কাছে এসেছি। বাবাজি ও আমার সেই বন্ধু যার ঘরে ভিক্ষায় গিয়েছিলাম, সর্বস্ব পরিত্যাগ করে আজ এখানে এসেছে। বাবাজি তুমি ওকে গ্রহণ করো। বাবাজি দুজনকে একসঙ্গে মন্ত্র দান করলেন। লালাবাবু জগৎ শেঠ দুজনে মন্ত্র পাওয়ার পর, এতদিন দীক্ষা হয়নি বলে প্রভুর দেখা পাইনি, আজ যেই না মন্ত্র পেয়েছে মনের ভিতরে বাসনা দ্বিগুণ হয়ে গেছে। একবার দেখা দাও প্রভু, দেখা দাও, আর কবে তোমার কৃপা হবে? পথে পথে ঘুরে আর পাগলের ন্যায় ডাকে, আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও তুমি, বলে দাও আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়।
দাও আমায়। কেমন করে ডাকিব প্রভু বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু বলে দাও আমায়, বলে দাও আমায়। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন তর। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। আমি কেমন করে লাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু বলে দাও আমায়, বলো দাও আমায়। প্রভুর চরণ স্মরণ করতে করতে মনস্থির করলেন দুই বন্ধু, তোমার দেখা যদি না পাই এই প্রাণ যমুনার জলে বিসর্জন করব। এক পা দুপা করে যমুনার দিকে এগিয়ে যাচ্ছে। যখন যমুনার জলে এক পা দুপা করে নামছে, অনাদি আদি গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। দুই ভক্তকে রক্ষা করবার জন্য যমুনার পাড়ে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ালেন। ডেকে উঠলেন, লালা কে? লালা, একবার পিছন ফিরে চেয়ে দেখো। লালা যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছে অনাদি আদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সর্বকারণের কারণাম আজ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ছুটে গিয়ে দুই বন্ধু একসঙ্গে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরলেন। জয় গৌর হরি বল, হরি বল। দয়াময়, এতদিন পর তোমার দেখা পেলাম প্রভু, তোমার দেখা পেলাম, তোমার চরণে ঠাঁই দাও প্রভু, রক্ষা করো মনে। প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে দুটি বাহু প্রসার করে বুকে জড়িয়ে ধরে বললেন, প্রভু গো, শুধু আমার চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে তুমি একবার এসো। দুটি বাহু প্রসার করে ডাকছে ভগবানকে, মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে তুমি শুনে এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে, অন্তর জানি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে মাছি মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর হরি বল, হরি বল, রাধে রাধে। এসো এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব
কৃষ্ণ গোপাল। ভক্ত আর ভগবানের মিলন হয়